আসসালামু আলাইকুম। বিলিস ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনাদের সাথে খাদ্য নিয়ে একটি ভিডিও শেয়ার করব বলেছিলাম। দেখতে পাচ্ছেন যে আমার মা কিছু চাউল একটা লোক থেকে মেপে রাখছে। মূলত চালগুলো আমি কিনে রেখেছি আর কিনেছি হচ্ছে যে আমাদের মানে পাড়ায় কিছু আপনার লোক আসে, তারা মূলত চাল নেওয়ার জন্য আরকি, চাল সাহায্য নেওয়ার জন্য এরকম কিছু লোক আসে। তো ওদের থেকেই মূলত চালগুলো সংগ্রহ করা। আপনার এলাকাতেও এরকম কিছু লোক সাহায্য খোঁজার জন্য অর্থাৎ চাল সাহায্য মানে তাদেরকে দেওয়ার জন্য হচ্ছে যে এরকম লোক পেয়ে যাবেন। তো আপনারা ওই চাইলেই ওখান থেকে ওনাদের কাছ থেকে চাল ক্রয় করে নিতে পারেন। আর যদি ওনাদের কাছ থেকে চাল না পান তাহলে হচ্ছে যে দোকান থেকে আপনি খুদ ক্রয় করে নেবেন। কারণ চাউল কিংবা খুদের সাথে স্টার্টার ফিড আপনার মিক্স করে খাওয়ালে এটার পুষ্টিগুণ অনেক ভালো থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শুধুমাত্র ফিড খাওয়ানোর তুলনায় মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপনাদেরকে একটা কথা সচেতনমূলক একটা কথা বলে রাখি যে আপনারা কখনো শুধুমাত্র ফিড খেতে দিবেন না। ফিডের ভয়াবহতা নিয়ে আপনাদের সাথে অবশ্যই পরবর্তীতে একটা ভিডিও শেয়ার করব। তাই আপনারা শুধুমাত্র ফিড খেতে দিবেন না। ফিডের সাথে চাউল, খুদ যা কিছু পারেন না কেন কিছু না কিছু মিক্স করে দিবেন। প্রয়োজনে সেটা ভুসি হোক বা কুড়া হোক, যেকোনো কিছু ফিডের সাথে মিক্স করে দিবেন। তো আসা যাক আমি আমার হাঁসকে কি পরিমাণ এবং কয়বার খাবার দিই। মূলত বড় হাঁসগুলোকে আমি 2 বেলা খাবার দিই, মাঝারি এবং বড় হাঁসগুলোকে 2 টাইম খাবার দিই, সকাল এবং বিকাল। আর আপনার ছোটগুলোকে 3 বেলায় খাবার। হাঁসকে যদি কুড়া খেতে দেন, কুড়ার সাথে আপনারা হচ্ছে যে 20% ভুসি মিক্সড করবেন এবং 10% হচ্ছে ফিড মিশাবেন। 20% ভুসি আর হচ্ছে যে 10% আপনার ফিড, তারপরে বাকিটুকু হচ্ছে যে আপনারা কুড়া দিবেন। এবং কেউ কেউ চাইলে এর কম বেশি দিতে পারেন, এতে হচ্ছে যে আপনার মানে হচ্ছে যে আপনার বাজেটের উপরে ডিপেন্ড করবে। আর ছোট বাচ্চাদেরকে যদি খাবার দিতে চান, অর্থাৎ 1 থেকে 2 মাস বয়সী কিংবা 3 মাস বয়সী, এদেরকে হচ্ছে যে আপনি 40% ফিড দিবেন আর 60% চাউল কিংবা খুদ দিবেন। 40% হচ্ছে ফিড আর আপনার 60% হচ্ছে চাউল কিংবা খুদ। আর বড়গুলোকে আপনি যদি একবেলা ভুসি, কুড়া এগুলো খেতে দেন আর অন্য বেলা দিবেন ধান। পর্যাপ্ত পরিমাণে ধান খেতে দিবেন, কারণ ধান হচ্ছে যে মানে এদের শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর একটা খাবার। আর হচ্ছে পর্যাপ্ত ডিম পাওয়ার জন্য ধান মানে আপনাকে একবেলা রাখতে হবে। এক্ষেত্রে ফিডের তুলনায় আপনার ব্যয় অনেকটা সাশ্রয়ী হবে। খাদ্যমান ঠিক না থাকলে আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভালো রেজাল্ট পাবেন না। সুতরাং ভালো রেজাল্টের জন্য খাদ্যের মানও আপনাকে ভালোভাবেই দিতে হবে। আপনি খাদ্যের মান যতটা বাড়াবেন আপনার হাঁসের কোয়ালিটিও কিন্তু ততটাই বাড়বে। এখানে যারা প্রাকৃতিকভাবে হাঁস পালন করেন তাদের খাদ্য খরচ কিছুটা কম বেশি হতে পারে, খাবারের পরিমাণও কম বেশি হতে পারে। হাঁসের পিছনে 700 থেকে 800 টাকা ব্যয় আপনাকে ধরে রাখতে হবে। হাঁসের খাবার নিয়ে পরবর্তীতে আরো কিছু ভিডিও শেয়ার করব কিভাবে খাদ্য খরচ কমাতে পারেন। তো আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।